বাপুরাম সাপুড়ে কোথা যাস দুপুরে, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না। এই বল্টু, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস বিন হাতে নিয়ে? শ্বশুর বাড়ি যাচ্ছি। এই রাসেল ভাইপাস সাপ কখন জানি আমার বউকে নাগিন ভেবে নিয়ে চলে যাবে। খটা করে তুই বলিস কি, তোর বউ নাগিন নাকি? ধরে চটক দাঁড়া, তুইও বুঝিস না কিছু বাড়া। আমি বাংলাদেশ থেকে বের হয়েছি রাসেল ভাইপার সাপ নিধনের জন্য। বাহ বাহ বাহ, এ তো খুবই ভালো কাজ, মহৎ কাজ। তা কিভাবে সাপ ধরবি আমাকে একটু বল দেখি, আমি জেনে রাখি। প্রথমে আমি আমার বউকে মাথায় করে নিয়ে জঙ্গলে ফেলে আসবো। এরপর আমি দূর থেকে বিন বাজাবো। আর যখনই রাসেল ভাইপার সাপ আসবে, অমনি আমি গিয়ে তার মাথায় বিন দিয়ে বাড়ি মারবো। এই এক জাদুই দুনিয়া, যেখানে বাস করে সকল সাধারণ মানুষ। আর এখানে বাস করে তাদের সাথে মিমি। এই হচ্ছে মিমি। ওইখানে কে যেন খেলা করছে, যাই আমিও তার সাথে একটু খেলা করে আসি। তুমি কি আমাকে তোমার সাথে ফুটবল খেলায় নেবে? মিমিকে দেখে সেখানকার মানুষ ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর মিমিও সেখান থেকে মন খারাপ করে চলে আসে আর একটা গাছের নিচে মন খারাপ করে বসে থাকে। আর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল জনি দা সাইকেল বয়। জনি সবসময় তার সাইকেল চালাতে ভালোবাসে। জনি তার সাইকেল নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। মিমিকে দেখে সে সাইকেল থেকে নেমে যায়। কে তুমি? কোথা থেকে এসেছো? তোমাকে দেখে দেখে মনে হচ্ছে না তুমি এই পৃথিবীর কেউ। এখানে কেন বসে আছো? আমার নাম বেবি। আমি জানি না আমি কোথা থেকে এসেছি আর কিভাবে এই পৃথিবীতে আসলাম। এখানে এসে আমি বড্ড একা হয়ে গেছি, আমার কোনো বন্ধু নেই। এরপর মিমি ও জনি কথা বলতে বলতে তারা ভালো বন্ধু হয়ে যায় এবং জঙ্গলের দিকে রওনা দেয়। মিমি, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে এই জঙ্গলের ভেতর? এটা বাহির থেকে দেখতে জঙ্গল, কিন্তু এটা আসলে জঙ্গল না, এখানে আমি বাস করি। তুমি কি সত্যি বলছো? তুমি এই জঙ্গলের ভেতর কিভাবে থাকো? এইখানে তো কোনো ঘর নেই, কোনো থাকার জায়গা নেই। চলো তাহলে তোমাকে আমি আমার থাকার জায়গা দেখাই। ম্যাজিক ম্যাজিক। এরপর মিমি তার জাদু দিয়ে জাদুই দুনিয়াতে নিয়ে যায় এবং সেখানে তাকে দেখাতে থাকে তার পৃথিবী কত সুন্দর, চারদিকে ফুলে ভরা। জনি তার এই এত সুন্দর ফুলে ভরা পৃথিবী দেখে খুবই আশ্চর্য হয় এবং খুশি হয়ে যায়। আর এইদিকে একটা জামস সেই সুন্দর বনের ভিতর ঢুকে যায়, কিন্তু সে খবর জানে না। ও, এ তো একটা না, অনেকগুলো জামস সেই সুন্দর ফুলে ভরা পৃথিবীতে আক্রমণ করে। এরপর মিমি ও জনি একটা খোলা মাঠের নিচে গিয়ে দাঁড়ায় আর সেখানে একটা জামস তাদের সামনে চলে আসে আর ইয়া বড় আকার ধারণ করে। এরপর মিমি তার হাতে থাকা জাদুই লাঠি দিয়ে জামসকে আক্রমণ করে আর জামস সেখানে কারেন্টের শর্ট খেয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়ে জামসটা মার খেয়ে একটা থেকে দুইটা হয়ে যায়। আর মিমি এ দেখে আশ্চর্য হয়। জামসগুলা বারবার হা হা করছিল মিমিকে খাওয়ার জন্য। আর একটু পর একটা জামস তার মুখ থেকে জাদুই রশ্মি মিমির দিকে ছুঁড়ে মারে। এরপরে কি হয় সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।